नमस्कार दिशान बांगला दर्शक बंधुरा सबाइके स्वागत आमादेर चैनेले। आमि मौसुमी आज के निये एसेछि अन्य भिडियो। आज के आर अंक ना, आज के एकटा नतून विषय आलोचना करब, सेटा होच्छे भारतेर जातीय फल। भारतेर जातीय फल कि सेटा आमरा सबाई जानी। आर एखन किन्तु सेई जातीय फल, सेई सुस्वादु फलेरই किन्तु मौसुम चलছে। हाँ, आमि आमेर कथाई बोलছি। आम भारतेर जातीय फल एबं आम किन्तु फलेर राजा, ठीक आछे। तो এটা আমরা সবাই জানি। তো অনেক সময় কি হয়, আম সম্পর্কে আমাদের স্কুলে ছোটোখাটো রচনা, প্যারাগ্রাফ, এসে এইসব এসেই থাকে। তো ভাবলাম আম নিয়ে একটা আলোচনা করা যেতেই পারে, যেহেতু আমের মরশুম চলছে। ছোট ছোট বন্ধুরা যারা এখন আম খাচ্ছ, তারা কি হয়, আম খাওয়ার সাথে সাথে একটু আম সম্পর্কেও জেনে নিলে তাদের আশা করি পরবর্তীতে স্কুলে যদি এই ধরনের কোনো রচনা বা প্যারাগ্রাফ এসে থাকে, তাতে করে তাদের অনেক সুবিধা হবে। আর যারা গার্জিয়ানরা এই ভিডিওটা দেখছেন বা দেখবেন বলে আমার মনে হয়, তারাও কিন্তু এই সময় সত্যিকারের আম খাওয়ার সাথে সাথে বাচ্চাদের সাথে বা ছোটদের সাথে যে এই ধরনের যদি একটু আলোচনা করেন, তাহলে দেখবেন যে আম নিয়ে যদি তাদের কোনো সময় মুখস্থও না থাকে বা তাদের জানাও না থাকে, তারা কিন্তু আম যে খেয়েছিল এবং আম খাওয়ার সময় যে আলোচনাটা হয়েছিল, সেটা কিন্তু যদি তারা মনে রাখে, তাহলে কিন্তু পরবর্তীতে তারা অনেক সময় উইদাউট প্রিপারেশনও কিন্তু তারা একটা ছোট্টখাট্ট রচনা বা ছোট্টখাট্ট একটা এসে লিখে দিতেই পারে। তো আমার উদ্দেশ্য সেটাই যে, যেহেতু আমের মরশুম চলছে, তাহলে চলো আম নিয়ে আলোচনা করি। প্রথমেই আছে, আমকে বলা হয় ফলের রাজা বা সম্রাট। আমরা সবাই জানি আমকে বলা হয় ফলের রাজা বা সম্রাট। আম পাকলে খুব সুস্বাদু ও রসালো হয়। 2 নম্বর, আম পাকলে খুব সুস্বাদু ও রসালো হয়। ঠিক আছে, এটা আমরা সবাই জানি। খাবো, তার সাথে সাথে কি হয়, আলোচনা করব। যখন আমরা আম খাবো তখন বলবো যে আম কিন্তু কি খুব সুস্বাদু, কারণ আম প্রায় অনেকেরই প্রিয় ফল। আম খুব সুস্বাদু এবং রসালো হয়। কাঁচা আমের স্বাদ টক হয়। কিছুদিন আগে আমরা কাঁচা আম খেয়েছি, বাড়িতে আমের চাটনি হতো, নানান রকম কাঁচা আম দিয়ে রেসিপি হতো। তো বাচ্চারা এটা খুব সহজেই বুঝতে পারবে যে পাকা আম যেহেতু মিষ্টি, কিন্তু কাঁচা আম কি হয়, কাঁচা আমের স্বাদ হয় টক। 2 নম্বর আছে, কাঁচা আম দিয়ে আচার, চাটনি, জ্যাম, জেলি ও নানান ধরনের খাবার তৈরি হয়। কাঁচা আম দিয়েও কিন্তু প্রচুর ধরনের আচার, চাটনি, জ্যাম, জেলি, নানান রকম খাবার তৈরি হয়। ঠিক আছে, আর এখানে আমি কাঁচা আম দিয়ে লিখেছি বন্ধুরা। কাঁচা আম দিয়েও কিন্তু জ্যাম, জেলি হয়। অনেকে বলবে হ্যাঁ না, মিষ্টি আমেরই হয়, কাঁচা আমেরও হয়, কাঁচা আমেরও হয়, পাকা আমের হয়। এক্ষেত্রে তোমরা কাঁচা কথাটা অপশন হিসাবে লিখতে পারো, যে কাঁচা আম দিয়ে জ্যাম, জেলি এইসব হয়। কাঁচা, পাকা সব রকম আম দিয়ে কিন্তু নানান ধরনের খাবার তৈরি হয়। এই জায়গাটা তোমরা একটু খেয়াল রাখবে। তারপরে হচ্ছে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আম সম্পূর্ণভাবে পেকে যায়। আম সাধারণত কি হয়, যেগুলো বাইরের থেকে যে আমগুলো আসে, সেগুলো অনেক সময় আমরা খুব আগেই পেয়ে যাই, কিন্তু আম পাকার একদম সঠিক সময় হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে। এই সময় আম একদম সম্পূর্ণভাবে, সেটা বাইরের হোক বা এখানকার হোক, আম সম্পূর্ণভাবে পেকে যায়। এটাই হচ্ছে আম পাকার একটা আদর্শ এবং সঠিক সময়। ঠিক আছে, তো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আম কি হয়, সম্পূর্ণভাবে পেকে। এবারে বন্ধুরা পরের অংশে কি আছে দেখো, আমের আটি মানে বীজ থেকে নতুন আম গাছ হয়, কিন্তু বর্তমানে অনেক ধরনের কলম করা গাছ থেকে প্রচুর তাড়াতাড়ি আম ফলানো হয়। একটা সময় কি ছিল, যখন আম গাছ, আমের আটি থেকে বীজ মাটিতে পড়তো, সেটা থেকে আম গাছ হতো, এবং প্রচুর একটা সময়ের আগে কিন্তু আম গাছে আম ফলতো না, অনেকটা সময় লাগতো। কিন্তু এখন অনেক উন্নত প্রযুক্তির জন্য কি হয়, আম গাছের ডাল থেকে কলম করা হয়। কলম সম্পর্কে হয়তো তোমরা অনেকেই জানো। কলম অর্থাৎ একটা বৈজ্ঞানিক পদ্ধতিকে কি হয়, একটা গাছের ডাল থেকে চারা গাছ তৈরি করা হয়। সেই চারা গাছটার থেকে যখন আম গাছটা হয়, এবং সেই গাছে কিন্তু প্রচুর তাড়াতাড়ি আম ফলে। ঠিক আছে, তো কলম করা গাছ থেকে কি হয়, প্রচুর তাড়াতাড়ি আম ফলানো হয়, এবং যেটা খুব ভালো হয় এবং খুব তাড়াতাড়ি হয়। ঠিক আছে, আম গাছে সাধারণত বড় হয় ও ঝাঁকড়া মতো হয় এবং প্রচুর ডালপালা ছড়িয়ে থাকে। তোমরা খুব সাধারণত দেখবে যে আমাদের আশেপাশে যে ধরনের আম গাছগুলো আছে, সেগুলো কি হয়, বড় হয়, ডালপালা ছড়া এবং ঝাঁকড়া মতো হয়। আম গাছে কিন্তু সারা বছর পাতা থাকে। আম গাছ হচ্ছে চিরহরিৎ বৃক্ষ বলা হয়। ঠিক আছে, এটা তোমরা অনেক একটু বড় হলে, যারা ছোট তারা একটু বড় হলে জানবে যে আম গাছে 12 মাস কিন্তু সবুজ পাতায় ঢাকা থাকে। শীতের শেষে আম গাছে বোল বা মুকুল ধরে, শীতের শেষে আম গাছে বোল বা মুকুল ধরতে শুরু করে। বোল থেকে হয় গুটি। ঠিক আছে, শীতের শেষেই কিন্তু, শেষ হতে হতেই কিন্তু আম গাছে বোল, যে আমের মুকুলকে বোল বলা হয়, ঠিক আছে, ফুল, সেটা ধরতে শুরু করে, এবং সেই বোল থেকে আস্তে আস্তে কি হয়, ছোট ছোট গুটি তৈরি হয়, মানে ছোট ছোট আমের গুটি তৈরি হয়। অনেক জাতের হয়, যেমন হিমসাগর, ল্যাংড়া, ফজলি, গোলাপ খাস, বোম্বাই, লক্ষণভোগ ইত্যাদি। আমরা বাজারে গেলেই কিন্তু যখনই ফলের দোকানের সামনে দাঁড়াই, তখন কিন্তু দোকানদারেরা এক এক ধরনের আমের নাম আমাদেরকে বলতে থাকে। তো তাদের মধ্যে যেগুলো খুব বেশি বিখ্যাত, সেগুলো
হচ্ছে হিমসাগর, ল্যাংড়া, ফজলি, গোলাপখাস, বোম্বাই, লক্ষণভোগ, এই নামগুলো কিন্তু তোমরা শুনেই থাকবে। যাদের বাড়িতে এই ধরনের আম, কোনো স্পেসিফিক আম যখন আসবে তখন কিন্তু আপনারা বাচ্চাদেরকে অবশ্যই শেখাবেন কোনটা কোন আম, ঠিক আছে? তাতে করে কিন্তু তাদের আমের যে আলাদা আলাদা নামও হয়, আলাদা আলাদা জাতে হয়, সেটাও কিন্তু তারা খুব সহজভাবে এবং সুন্দরভাবে বুঝে যাবে, ঠিক আছে? আম পাকলে কোনোটা হলুদ, কোনোটা লাল, হলুদ মেশানো, আবার কোনোটা সবুজ রঙেরই থাকে। এটাও কিন্তু খেয়াল করার বিষয় যে আমরা সবসময় বলি কি যে আম পাকলে লাল হয়ে যাবে, হলুদ হয়ে যাবে, সেরকমটা কিন্তু সবসময় হয় না, কারণ আলাদা আলাদা জাতের আলাদা আলাদা ধরন থাকে। কিছু আম কি হয় সবুজই থাকে, কিছু আম পাকলে বেশ টুকটুকে একদম হলুদ হয়ে যায়, আবার কিছু আমের মধ্যে কি লাল হলুদ মেশানো থাকে, অনেক সময় কিছু কিছু আমের মধ্যে প্রায় লালের ভাবটাই বেশি থাকে। এই জিনিসগুলো কিন্তু দেখতে খুব আকর্ষণীয় লাগে এবং দেখতে ভালোও লাগে, ঠিক আছে? এই জিনিসটা আমরা একটা বলতেই পারি, এটাও আমের একটা বিশেষত্ব যেটা অন্য ফলে দেখা যায় না। কাঁচা মিঠে আম কিন্তু কাঁচা অবস্থাতেও খেতে মিষ্টি লাগে। আমরা কাঁচা মিঠে আমের কথা সবাই জানি যে কাঁচা মিঠে আম যখন আমরা কাঁচা অবস্থাতে খাই তখনও কিন্তু খেতে আমাদের সেটা একদমই টক লাগে না, সেটা খেতে মিষ্টি লাগে। ভারতের জাতীয় ফল হলেও বিশ্বের অনেক দেশে কিন্তু আম জন্মায়, যেটা কি খুব ভালো হয় এবং খুব সুস্বাদুও কিন্তু হয়। যে আম যে শুধুমাত্র ভারতে হয় তা কিন্তু না, আম বিশ্বব্যাপী একটা ফল বলা যেতে পারে। পশ্চিমবঙ্গের মালদা জেলার ফজলি আম জগৎ বিখ্যাত। এটা আমরা সবাই জানি যে মালদা জেলার ফজলি আম কিন্তু জগৎ বিখ্যাত। মালদা জেলার এই আমই কিন্তু মালদা জেলাকে প্রসিদ্ধ করেছে, ঠিক আছে? আজকাল অনেক জায়গাতেই আম মেলা হচ্ছে এবং সেটা সত্যি খুব আনন্দ উপভোগের একটা উৎসব বলে মনে করা হয়। এখন যেরকম বন্ধুরা অনেক রকমই উৎসব হচ্ছে, অনেক ফল নিয়ে হয়, ফুল নিয়ে হয়, সেরকমভাবে কিন্তু আম উৎসবও হয়ে থাকে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে, যেটা মানুষের একটা নতুন আনন্দ উপভোগ এবং বিনোদনের একটা বিষয় হয়ে গেছে। তো বেশ ভালোই লাগে। তো এটাও একটা পয়েন্ট বলে আমার মনে হলো। এই বিষয়টাও তোমরা চাইলে যাদের বাড়ির আশেপাশে হয়ে থাকে বা যারা গেছো তারা অবশ্যই সেই জিনিসটা বাড়ির ছোটদের সাথে শেয়ার করতে পারো, তাদেরকে বোঝাতে পারো, সেটা আশা করি খুব ভালোই হবে, খারাপ তো হবে না। তো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়, যেটা হচ্ছে ভারতের জাতীয় ফল আম, ম্যাঙ্গো, ঠিক আছে? তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই 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 লাইক করবে, শেয়ার করতে পারো। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো, এই ধরনের আর অন্য কোনো ভিডিও তোমরা চাইছো কি সেটা নিয়ে তোমরা কমেন্টও করতে পারো। আর সবশেষে যেটা আমি প্রত্যেকবারই বলি সেটা হচ্ছে যে যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটা যদি তোমাদের হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো, বেল বাটনটি বাজিয়ে রাখবে। তাহলে কি হবে, যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে। তো বন্ধুরা, পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো বিষয়ের সাথে, নতুন কোনো কন্টেন্টের সাথে। সবাই খুব ভালো থাকবে, ধন্যবাদ।